মাহফিলের উদ্দেশ্য কি? ওয়াজ মাহফিল গুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বেহায়াপনা, বেলাল্লাহপনা, গুনাহ। এই কাজগুলো আস্তে আস্তে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এটাই তো মাহফিলের উদ্দেশ্য। মানে হিম্মত করে ইরাদা করি, আমার ছেলের বিবাহে, আমার মেয়ের বিবাহে আমি গান বাজাবো না, ইনশাআল্লাহ। এটা বলেন কে কে পারবে? এই আমরা যে আপনি দেন, মানে আপনি পারবেন এই হিসাবে আপনি দেন, আপনি পারতেন না আপনারা আপনি করবেন ইনশাআল্লাহ। আমার ছেলে চাইলেও আমি দেবো না, আমার মেয়ে চাইলেও আমি এটা দেবো না। কারণ গুনাহের মাধ্যমে আপনি এটা চিন্তা করেন, যতক্ষণ দেখতে বাজে দাঁড়িয়ে বামের কবরস্থবাসী আছে না নেই? জোরে করলে কেন? তাহলে কবরের এই গুনাহ আওয়াজটা কবরে যায়, পৌঁছে কি পৌঁছে না? তাহলে আপনি কি পৌঁছাইতেছেন ওখানে? বলেন কি পৌঁছাইতেছেন? তাইলে আবার আমরা এই হিম্মতটুকু করতে পারি যে এক নম্বর যে পানীয়গুলো আছে, যে পানীয়গুলোর ভিতরে আলাদা একটা ভাব আসে, একটা এনার্জি আসে, যেটা খাওয়ার পর এগুলো থেকে যথাসম্ভব দূরে থেকো, বিরত থেকো, খাইয়ে নাই। দুই নম্বর, সমাজে গুনাহ অর্থাৎ এই গান বাজনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাঠাইছে যে যত ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো ধ্বংস করার জন্যই রাসূল আসছে। আর এখন আমরা এগুলো দিয়ে এখন কি করি? সবকিছুই আয়োজন করি। এমনকি ইসলামী দলের সেক্রেটারি হিসেবে ফোলা পর্যন্ত হারমোনিয়াম আছে। কথা কাটা গেল এটা কি? এখন ইসলামী গান যেগুলো, ইসলামী গানের ভিতরে কি আছে? মিউজিক আছে। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে সমাজের? আউল বাউল ফাউল তো কিছু আছে, এদিকে আছে, এদিকে এই জায়গাতে আছে, কিন্তু বাংলা মানুষের সুরতে, নেক মানুষের সুরতে এখন এগুলো চলতেছে। বলে ইয়াজুবিল্লাহ, বলে হুজুর তাহলে কি বিয়ে বাড়িতে একটু আনন্দ উল্লাস করবো না? হ্যাঁ করবো, অসুবিধা কি? করবা তুমি, তুমি ইসলামী সঙ্গীত করো, আয়োজন করো। কিন্তু হারাম বেপরদা হয়ে নারী পুরুষ একসাথে বিস্তৃত হয়ে গান বাজনার আয়োজন করে বিবাহ, এটা কি বরকত? কথা বল। আপনি যে গুনার দ্বারা বিবাহের সূচনা করলেন, তাইলে এইটা পরের বিয়ে পড়ালেন কারে দিয়া? মোল্লা দিয়া, হুজুর দিয়া। হুজুর একটা আমিন করে লম্বা মুনাজাত দিল, আপনারা জান্নাতে পড়াইলো, হেরো জান্নাতে পড়াইলো, এখানে ফাতেমা আয়েশা খাদিজা কইয়া নাম লইয়া বিবাহের মধ্যে বরকতে কি করে দিল? এই দোয়া কই যাবে? বলেন না কই যাবে? সূচনা করছেন না ফরমানি দিয়া, এটা হুজুরের দোয়া দিয়ে বুঝে এটা কেটে যাবে। এটা কি হলো? এটা কি যুক্তি হলো? বিবাহ তো একটা আজীবনের জন্য একটা আল্লাহর নির্দেশ আপনি পালন করছেন। আপনি অর্ধেক ঈমান অর্জনের জন্য আপনি বিবাহ করছেন। আর নিকাহ নিসফুল ঈমান, অর্ধেক ঈমানের জন্য আপনি বিবাহ করছেন। ঈমান অর্ধেকের জন্য আপনি বিবাহ করছেন কি দিয়া? গান শুরু দিয়ে। এটা কি? আমাদের চিন্তা করে আমার বাবারা, যুবকেরা, তোমাদের কাছে আর কোনো কথা নাই, একটাই অনুরোধ, সমাজে যে বিবাহগুলো হবে ওই বিবাহে গান বাজনা বাজাইবা না, ইনশাআল্লাহ। যুবকরা হিম্মত করে, যুবকরা ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ, হাতটা ইনশাআল্লাহ বলো।